আচ্ছা, আমার মতন আপনাদেরও কি এই প্রবলেমগুলো হয়? বিশেষ করে আমরা যারা মেয়েরা কোনো প্রোগ্রামের কথা যদি শুনি, বিশেষ করে যে প্রোগ্রামগুলা খুব জাঁকজমকপূর্ণ হয়, যেমন বিয়ের অনুষ্ঠান, কোনো বার্থডে পার্টি বা আদার্স কোনো পার্টি। আ তো যখন এই প্রোগ্রামগুলার কথা শুনি বা তারিখটা আমরা জেনে যাই, তখন থেকে কিন্তু মাথার মধ্যে একটা চিন্তা কাজ করে যে সেই প্রোগ্রামে কি পড়লে ভালো হবে বা কি অর্নামেন্টসটা পড়লে শাড়ির সাথে বা সেই ড্রেসের সাথে ভালো লাগবে। এমন প্রবলেম কি আপনাদের হয় কিনা? এমনিতেই টেনশন না ঠিক, কিন্তু হুটহাট করে কিন্তু চলে আসে মাথার মধ্যে, না? তো আমারও তেমন আগামীকাল আমার হাসব্যান্ডের অফিসে ইউরোপ ডে উপলক্ষে একটা পার্টি আছে। তো আমি ভাবছিলাম যে কি পরে যাব। তো আমার কাছে মনে হলো এই জামদানি শাড়িটাই বেস্ট হবে। আর এটা আমার ভালোবাসা, এক কথায় আমি জামদানি খুবই পছন্দ করি। আমার ভালোবাসার শাড়ি হচ্ছে জামদানি। কিন্তু আমার এই ভালোবাসার জামদানি শাড়িতে একটু প্রবলেম থাকার কারণে আমি এটা এমব্রয়ডারি দোকানে নিয়ে যাই এবং আমার এই শাড়িটা সমস্যাটা যে কি সেটা যখন আমি সে ভাইকে আমি দেখাই এবং তিনি বলল যে এটা একটু এমব্রয়ডারি করে দিলে আপনি শাড়িটা আবার রেগুলারই পরতে পারবেন। তো উনি আমার এই জামদানি শাড়িটাতে একটু এমব্রয়ডারি করে দিচ্ছে, যেখানে একটু প্রবলেম ছিল সেখানে। আর যখন উনি এমব্রয়ডারি কাজটা করছিল আমার কিন্তু খুব কষ্ট হচ্ছিল, কারণ আমরা যারা জামদানি লাভার আমরা জানি যে জামদানি শাড়ি কত যত্ন করে ব্যবহার করতে হয়। জামদানি শাড়ি লাইক একটা ছোট বেবির মতন করে কিন্তু যত্ন করে রাখতে হয়। তো এই কাজটি যখন উনি করছিল আমার কাছে খুব কষ্টের লাগছিল, কারণ এটা আমার অনেক একটা পছন্দের শাড়ি, অনেক আমার ভালোবাসা বলতে পারেন। তো এই শাড়িটা কাজ শেষ করার পরে বাসায় নিয়ে আসি আমি।